100% টপিক সিরিজের আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব হাইড্রার সামারসল্টিং এবং লুপিং চলন নিয়ে। এবং হাইড্রার সামারসল্টিং এবং লুপিং চলনের বইয়ে যে শখ দেওয়া আছে আজমল স্যারের বইয়ে, এই শখটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই শখ থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসবে। তো দেখো, আমরা মেইনলি সামারসল্টিং আর লুপিংটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী একটা ভিডিওতে আমরা টোটাল চলনটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? কত সহজে এবং আমাদের যে কনফিউজিং লাইনগুলো আছে পরীক্ষাতে ভুল হয় সেগুলো আমরা ক্লিয়ার করে পড়বো, ঠিক আছে? তো আজকের আমাদের হাইড্রা, দেখো হাইড্রার যে অন্তর্ভুক্ত টপিক লুপিং এবং সামারসল্টিংয়ের যে শখটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এইচএসসি, মেডিকেল বা ভার্সিটি সব জায়গাতে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, বুঝতে পারছো? এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং আসো দেখো, চলো আমরা সেই ছকটা দেখি। এই যে টোটাল যে ছকটা দেওয়া আছে হাইড্রার, লুপিং এবং সামারসল্টিং চলন, ঠিক আছে? তো দেখো, আমরা জাস্ট কত সহজে এই জায়গাটা মনে রাখতে পারি, ঠিক আছে? মনে রাখার জন্য কিন্তু আমি ক্লাসগুলো নিচ্ছি, ঠিক আছে? দেখো কত সহজে তুমি আয়ত্ত করতে পারবা, যাতে পরীক্ষাতে এমসিকিউ আসলে যাতে তোমার ভুল না হয়, ঠিক আছে? তো দেখো, এই যে লুপিং বা হামাগুড়ি চলন, কি বলতেছে? লুপিং বা হামাগুড়ি চলন আর সামারসল্টিং বা ডিগবাজি চলন, দুই জায়গাতে দুইটা করে শব্দ মনে রাখবো এবং দেখো আমাদের পড়াটা কত সহজ হয়ে যায়, ঠিক আছে? তা দেখো, লুপিং যখন তুমি পড়তে যাবা একটা শব্দ মনে রাখবা, লুপিং যখন পড়তে যাবা জাস্ট একটা শব্দ মনে রাখবা, দেখো ল ল, ঠিক আছে? দেখো কি কেন ল ল লিখলাম, মনে রাখবা এটা, ঠিক আছে? লুপিং কি বলছে? লুপিং, তাহলে লুপিংয়ে ল দিয়ে লুপিং, ঠিক আছে? ল দিয়ে কি মনে রাখবা বলো তো? ল দিয়ে হচ্ছে আমাদের লম্বা দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? ল দিয়ে কি হয়? লম্বা দূরত্ব অতিক্রম করে। এটা একটু আমরা লিখবো, ল দিয়ে কি বলো তো? লম্বা দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? তবে এই লুপিং পড়ার আগে আমরা একটু সামারসল্টিংটা দেখে আসবো, তাহলে দেখবা তোমার লুপিংটা অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, সামারসল্টিংয়ের ক্ষেত্রে দুইটা শব্দ মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে স স, ঠিক আছে? আর একটা হচ্ছে ড ড, বা এই ডটাকে আবার আমরা এভাবে পড়তে পারি দ বা দ, ঠিক আছে? এভাবে মেইনলি মনে রাখবা দন্ত স আর দ দিয়ে, ঠিক আছে? দুইটা অক্ষর জাস্ট। এখন আসো দেখো দ দিয়ে কি বলতেছে, দেখো ড ড দিয়ে কিন্তু ডিগবাজি হয়ে গেছে, ক্লিয়ার? এখন আসো স দিয়ে কেন পড়লাম, দেখো এটা হচ্ছে একটা সাধারণ চলন। কেমন চলন? সাধারণ চলন। দেখো স দিয়ে হয়ে গেছে, তাহলে ড দিয়ে পেলাম, স দিয়ে পেলাম, ঠিক আছে? এখন দেখো কি বলতেছে, যে এরা আমাদের স্বল্প দূরত্ব অতিক্রম করে। স্বল্প অল্প তো একই কথা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি স্বল্প লিখতে পারি। এখন বলতে থাকে দ কেন লিখছিলাম, দেখো এরা হচ্ছে দুইটা লুপ সৃষ্টি করে এবং দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। দেখো এরা বলতেছে যে দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, আমি জাস্ট কিওয়ার্ডগুলো ধরাই দিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো আমরা কি বলছে, যে দুটি লুপ, দুটি লুপ। তাহলে দেখো ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমাদের দন্ত স ড বা দ দিয়ে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো কিনা? এখন আসো এখান থেকে জাস্ট আরও দুইটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে দেখো পাদশক্তি মাটির উপরে উঠে আসে, পজিটিভ কথা। আমাদের বলছে দেখো এ পদ্ধতিতে হাইড্রা একবার কর্ষিকা ও একবার পাদশক্তির উপর ভর দিয়ে দাঁড়ায়। তাহলে কি বলছে? একবার কর্ষিকা, একবার পাদচাকতি। আচ্ছা, একে একে কত হয়? দুই না? দেখো তো আবারও আমাদের সেই 10 শব্দ আসতেছে না? সেটা দেখছো কত সহজে আমরা সামারসল্টিংটা পড়ে ফেলতে পারতেছি। এখন আসো যে এক্ষেত্রে একবার কর্ষিকা আর একবার পাদচাকতি গতিপথের দিকে থাকে, একই কথা। একটু আগে উপরে যেটা পড়লাম এটাও প্রায় একই কথা, ঠিক আছে? তো দেখো আমরা সামারসল্টিংয়ের সকল তথ্য দন্ত স ড বা দ এই অক্ষরগুলো দিয়ে কিন্তু টোটাল সামারসল্টিংটা পড়ে ফেলতে পারি, ঠিক আছে? এখন আসলে লুপিংয়ের ক্ষেত্রে আমরা যে লম্বা দূরত্ব পড়ছিলাম, তাহলে দেখো ওরা যদি একটা দুইটা লুপ সৃষ্টি করছিল বা দ্বিগুণ দূরত্ব, এরা কি হবে? দেখো এরা দেখো কি বলতেছে, ওর অর্ধেক চলে আসবে। দেখো একটা লুপ, ঠিক আছে? কয়টা লুপ? একটা। দেহের দেখো অর্ধেক দূরত্ব, বুঝতে পারছো? তাহলে মনে রাখবা লুপিংয়ের ক্ষেত্রে কি মনে রাখবা? লুপিংয়ের ক্ষেত্রে 1 মনে রাখবা, সামারসল্টিংয়ের ক্ষেত্রে 2 মনে রাখবা, ঠিক আছে? এখন আসো হাইডার একটা বিশেষ চলন, হাইডার একটা বিশেষ চলন, আর এটা হচ্ছে ধীর গতি সম্পন্ন বা মন্থর চলন, বুঝতে পারছো? আর এটা হচ্ছে দেখো দ্রুত গতি সম্পন্ন, আবার সেই দ। তাহলে মনে রাখবা তুমি সামারসল্টিংয়ের ক্ষেত্রে 3টা শব্দ বা 3টা অক্ষর মনে রাখবা, দ ড স, ড দ স। এটা পড়লে সামারসল্টিং ক্লিয়ার। আর লুপিংয়ের ক্ষেত্রে কি পড়বা? লম্বা দূরত্ব অতিক্রম বা একটা লুপ, অর্ধেক দূরত্ব, আমাদের ধীর গতি, তারপরে দেখো আমাদের বিশেষ চলন, আমাদের দেখো অর্ধেক দূরত্ব অতিক্রম করে, এবং দেখো দীর্ঘ পথ, ঠিক আছে? এইখানে তোমার ভুল হতে পারে যে আমরা দ দিয়ে শিখলাম, এটা হচ্ছে দীর্ঘ পথ বলতেছে, ঠিক আছে? এটা একটু ব্যতিক্রম হিসাবে আর কি মনে রাখবা, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা লুপিং এবং সামারসল্টিংয়ের কিওয়ার্ডগুলো জাস্ট কিন্তু আমরা এভাবেই কিন্তু এই শখটা খুব সহজে আয়ত্ত করতে পারি, ঠিক আছে? জাস্ট আমরা সহজ করার জন্য এই ট্রিক্সটা একটু মানে কাজে লাগাবো, তাহলে দেখবা এই শখটা তোমার আর কঠিন লাগবে না।